বন্ধুরা, স্টেট কাউন্সিলিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের আলোচ্য যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় স্টেট কাউন্সিলিং প্রক্রিয়ার নোটিশ কবে পাবলিশড হবে, কয়টি ফেজে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কয়টি ফেজে এই স্টেট কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 3 নম্বর যে প্রশ্নটা হচ্ছে যে স্টেট কাউন্সিলিং প্রক্রিয়ায় মূল যে প্রসেস, অর্থাৎ আমাদের সেখানে করণীয় কি। এবং আমাদের চতুর্থ প্রশ্ন সেটা হচ্ছে স্টেট কাউন্সিলিং প্রক্রিয়ায় আমাদের লাস্ট যে প্রসেস, অর্থাৎ আমরা কিভাবে স্কুল চুজ করব, তার বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, পর্ব দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের স্টেট কাউন্সিলিং অর্থাৎ দ্বিতীয় ফেজের কাউন্সিলিং কবে হবে। দেখো, 21 থেকে 24 তারিখ পর্যন্ত প্রথম ফেজের কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। 27 তারিখে কিন্তু স্টেট কাউন্সিলিং প্রক্রিয়া অর্থাৎ দ্বিতীয় ফেজের যে নোটিফিকেশন আসতে পারে। সম্ভবত যে খবর আমরা পাচ্ছি, যে ইনফরমেশন তোমার সাথে শেয়ার করো, সেটা হচ্ছে তৃতীয় যে ফেজ, অর্থাৎ 3টে ফেজে এই স্টেট কাউন্সিলিং প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা 4 নম্বর যেতে পারে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আলোচনা করব যে এই যে প্রথম কাউন্সিলিং, দ্বিতীয় কাউন্সিলিং, তৃতীয় কাউন্সিলিং এর পরে পরেই কি জয়েনিং হবে, অর্থাৎ প্রথম কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হলেই কি জয়েনিং প্রক্রিয়া শুরু হবে, না সমস্ত ফেজ কমপ্লিট হওয়ার পরে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে? এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, সেটা আমরা পরে আলোচনা করছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে তোমার যে স্টেট কাউন্সিলিং প্রক্রিয়ার মূল যে প্রসেসটা কি, অর্থাৎ আমাদের সেখানে কি কি করণীয় বা কি কি আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে। তো স্টেট কাউন্সিলিং প্রক্রিয়ায় তোমার যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, এবং নোটিফিকেশন আকারে পর্ষদ থেকে সেটা ডিটেলসে বলা হয়েছে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, এইবার স্টেট কাউন্সিলিং প্রক্রিয়ায় অর্থাৎ এপিসি ভবনে তোমরা যখন যাবে, তোমাদের মূল মূল যে কাজ হচ্ছে তোমার সেখানে মূলত ডিস্ট্রিক্ট চুজ, অর্থাৎ সেখানে তুমি কোনো স্কুল চুজ করতে পারবে না, অনলি কেবল তুমি ডিস্ট্রিক্টটা চুজ করবে। এবং ক্যাটাগরি ওয়াইজ, জেনারেল, ওবিসি, এ বি, এসসি, এসটি, যে 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 ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে ডিস্ট্রিক্ট দিবে। 10টা, 8টা, 12টা এই ধরনের ডিস্ট্রিক্ট চুজ করতে দিবে। এবার চুজ করার পরে সেই ডিস্ট্রিক্টে যে ক্যাটাগরি তুমি বিলং করছো সেই ক্যাটাগরি যদি ভ্যাকান্সি থাকে তাহলে তুমি তোমার যে প্রেফারেবল ফার্স্ট চয়েসে যে প্রেফারেবল ডিস্ট্রিক্ট সেটা তুমি পেয়ে যাবে। আর যখনই তুমি ক্যাটাগরি ওয়াইজ ওখানে উল্লেখ করবে তখনই তোমাকে 2 থেকে 3টে লাস্ট দিকে 2 থেকে 3টে তোমাকে ডিস্ট্রিক্ট দেবে, যে ডিস্ট্রিক্টে তোমার ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। এবং ওই 2টো বা 3টে ডিস্ট্রিক্টের তোমার যেটা সুবিধা হবে সেটা তুমি সেখানে চুজ করবে। এটা হচ্ছে সেখানকার করণীয় কাজ, অর্থাৎ সেখানে তুমি কোনো রকম ভাবে স্কুল চুজ করতে পারবে না। এবার তুমি যে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার যে প্রেফারেবল ডিস্ট্রিক্ট তুমি পেলে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাকে স্কুল চুজ করতে হবে। এবং সেটা কবে, সেই ওকে, এবং সেটা কি সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। এইবার আমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোমার যে এই যে আমি ডিস্ট্রিক্ট যখন আমার চুজ হয়ে গেল তার পরের দিনকেই আমি স্কুল চুজ করতে পারবো? এটা কিন্তু হবে না। তোমার যে কটা ফেজে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে এপিসি থেকে আরেকটা নোটিশ পাবলিশ করবে তোমাদের কাউন্সিলিং এর জন্য, অর্থাৎ স্কুল চুজের জন্য। যে ডিস্ট্রিক্টে তুমি প্রেফারেবল বা যে ডিস্ট্রিক্ট তুমি চুজ করেছো সেই ডিস্ট্রিক্টের আন্ডারে গিয়ে তোমাকে তারপর কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। এবং সেটা কিন্তু এপিসি ভবন থেকে একটা নোটিশ পাবলিশ করবে যে সংশ্লিষ্ট যারা ডিস্ট্রিক্ট চুজ করেছো তাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। এইবার তারপরে তুমি সেই ডিস্ট্রিক্টে গিয়ে তুমি ডিপিএসসি গিয়ে তুমি কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেখানে স্কুল চুজ করবে। তারপর তার পরের দিন হোক বা 15 দিনের মাথায় তোমাকে জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এটাই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে, পরবর্তী ভিডিও তোমাদের সেই সমস্ত কমেন্টের উত্তর জানিয়ে দেওয়া হবে।